Hello everyone, welcome back to another English practice session. In today's practice session, we will focus on a very useful structure that helps us describe situations where we keep someone sitting or standing while doing another actions. This session is completely practice based. There will be no explanation, only real life sentences to help you use this structure naturally in your daily conversation. So, stay focused. Repeat after me and let's begin today's practice session. আপনি যদি আজকের ভিডিওর প্র্যাকটিস সেশনটা খুব ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা পোস্ট করে প্রথমে স্ট্রাকচার ক্লাসটাকে দেখে আসতে হবে। দেখেন ওই স্ট্রাকচার ক্লাসের থাম্বনেলটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে এবং স্ট্রাকচার ক্লাসের সিরিয়াল নাম্বার হচ্ছে 76। আপনি যদি এই স্ট্রাকচার ক্লাসটাকে দেখে নেন তাহলে আজকে ক্লাসের প্র্যাকটিস সেশনের বাক্যগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে গঠন হয়েছে। আজকে প্র্যাকটিস সেশনটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত লার্নার হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন লার্নার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো চলুন তাহলে শুরু করি আজকের প্র্যাকটিস সেশনের প্রথম এক্সাম্পল দিয়ে। I went inside keeping them standing outside. I অর্থ আমি, went inside অর্থাৎ ভেতরে গেলাম, keeping them standing outside তাদের বাহিরে দাঁড় করে রেখে। আমি তাদের বাহিরে দাঁড় করে রেখে ভিতরে গেলাম। He was talking on the phone keeping me sitting. He অর্থ সে, was talking অর্থাৎ কথা বলছিল, on the phone ফোনে, keeping me sitting আমাকে বসিয়ে রেখে। সে আমাকে বসিয়ে রেখে ফোনে কথা বলছিল। She was working keeping her child sitting beside her. She অর্থ সে, was working কাজ করছিল, keeping her child sitting beside her সে তার বাচ্চাকে পাশে বসিয়ে রেখে কাজ করছিল। They left keeping us standing outside. They অর্থ তারা, left অর্থ চলে গেল, keeping us standing outside আমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখে। তারা আমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখে চলে গেল। I finished the work keeping you standing. I অর্থ আমি, finished অর্থ শেষ করেছি, the work কাজটা, keeping you standing তোমাকে দাঁড় করিয়ে রেখে। আমি তোমাকে দাঁড় করিয়ে রেখে কাজটা শেষ করেছি। He went inside keeping the guest sitting. He অর্থ সে, went inside অর্থাৎ ভেতরে গেল, keeping the guest sitting অতিথিদের বসিয়ে রেখে। সে অতিথিদের বসিয়ে রেখে ভেতরে গেল। I kept him standing near the door. I অর্থ আমি, kept him তাকে রেখেছি, standing near the door দরজার কাছে দাঁড় করিয়ে। আমি তাকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখেছি। She talked to me keeping me standing outside. She অর্থাৎ সে, talk to me কথা বলেছে, keeping me standing outside আমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে। সে আমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে কথা বলেছে। They started the meeting keeping us sitting. They অর্থ তারা, started the meeting মিটিং শুরু করলো, keeping us sitting আমাদের বসিয়ে রেখে। তারা আমাদের বসিয়ে রেখে মিটিং শুরু করলো। I studied keeping the child sitting beside me. I অর্থ আমি, studied অর্থ পড়াশোনা করেছি, keeping the child sitting beside me বাচ্চাকে পাশে বসিয়ে রেখে। আমি বাচ্চাকে পাশে বসিয়ে রেখে পড়াশোনা করেছি। He was talking to others keeping me sitting. He অর্থ সে, was talking কথা বলছিল, to others অন্যদের সাথে, keeping me sitting আমাকে বসিয়ে রেখে। সে আমাকে বসিয়ে রেখে অন্যদের সাথে কথা বলছিল। They closed the office keeping us standing. They অর্থ তারা, closed the office অফিস বন্ধ করলো, keeping us standing আমাদের দাঁড় করিয়ে রেখে। তারা আমাদের দাঁড় করিয়ে রেখে অফিস বন্ধ করলো। I entered inside keeping him standing outside. Entered inside ভেতরে ঢুকেছি, keeping him standing outside তাকে বাহিরে দাঁড় করে রেখে। আমি তাকে বাহিরে দাঁড় করে রেখে ভিতরে ঢুকেছি। She was working keeping her friend sitting. She অর্থাৎ সে, was working কাজ করছিল, keeping her friend sitting তার বন্ধুকে বসিয়ে রেখে। সে তার বন্ধুকে বসিয়ে রেখে কাজ করছিল। They made the decision keeping me sitting. They অর্থাৎ তারা, made the decision সিদ্ধান্ত নিয়েছে, keeping me sitting আমাকে বসিয়ে রেখে। তারা আমাকে বসিয়ে রেখে সিদ্ধান্ত নিয়েছে। I kept him standing outside the door.
আই অর্থাৎ আমি, কেপ্ট হিম তাকে রেখেছি, স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর দরজার বাহিরে দাঁড় করিয়ে, আমি তাকে দরজার বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। শি ওয়াজ কুকিং কিপিং হার সোন সিটিং বিসাইড হার, শি অর্থাৎ সে, ওয়াজ কুকিং রান্না করছিল, কিপিং হার সোন সিটিং বিসাইড হার তার ছেলেকে পাশে বসিয়ে রেখে, সে তার ছেলেকে পাশে বসিয়ে রেখে রান্না করছিল। দে ওয়েন্ট ইনসাইড কিপিং আস স্ট্যান্ডিং, দে অর্থাৎ তারা, ওয়েন্ট ইনসাইড ভিতরে গেল, কিপিং আস স্ট্যান্ডিং আমাদের দাঁড় করিয়ে রেখে, তারা আমাদের দাঁড় করিয়ে রেখে ভিতরে গেল। আই অ্যান্সার্ড দ্য ফোন কিপিং ইউ সিটিং, আই অর্থাৎ আমি, অ্যান্সার্ড দ্য ফোন ফোন ধরেছি, কিপিং ইউ সিটিং তোমাকে বসিয়ে রেখে, আমি তোমাকে বসিয়ে রেখে ফোন ধরেছি। হি মেড মি ওয়াইট কিপিং মি স্ট্যান্ডিং আউটসাইড, হি অর্থাৎ সে, মেড মি ওয়াইট আমাকে অপেক্ষা করিয়েছে, কিপিং মি স্ট্যান্ডিং আউটসাইড আমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে, সে আমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে অপেক্ষা করিয়েছে। সো এই ছিল তাহলে আমাদের আজকের ক্লাসের প্র্যাকটিস সেশনের 20টি রিয়েল এবং ন্যাচারাল বাক্য, যে বাক্যগুলো আমরা আমাদের প্রতিদিনের কনভারসেশনে প্রায় বাংলায় বলে থাকি। সো আই বিলিভ এখন থেকে আপনি ইংরেজিতেও স্মার্টলি বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি টিল দ্য এন্ড অফ আওয়ার প্র্যাকটিস সেশন। দেখা হবে পরবর্তী কোনো নতুন প্র্যাকটিস সেশনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড স্টে কনফিডেন্ট।